আপনাদের সবাইকে স্বাগতম জানাই iOS ডেভেলপমেন্ট কোর্সের আরেকটা নতুন ভিডিওতে। তো দেখতে দেখতে কিন্তু আমরা iOS ডেভেলপমেন্টের অনেক বিষয় শিখে ফেলছি। এখন আরো বেশি অ্যাডভান্স জিনিসপত্র শেখার পালা। যদিও এটা বিগিনার কোর্স, তারপর আমরা কিছু অ্যাডভান্স জিনিসপত্র দেখবো। তো এর মধ্যে থেকে তেমন একটা জিনিস হচ্ছে ইনফোবক্স। ইনফোবক্স কিন্তু অনেকগুলো কম্পোনেন্টের একটা সমষ্টি, যেটা এটার মধ্যে ইমেজ থাকতে পারে, কিছু টেক্সট থাকতে পারে, বাটন থাকতে পারে, বিভিন্ন টাইপের আইকন থাকতে পারে, নেভিগেশন থাকতে পারে, বিভিন্ন টাইপের জিনিসপত্র কিন্তু থাকতে পারে ইনফোবক্সের মধ্যে। তো সেটা কিভাবে ডিজাইন করতে হয় ওইটাই দেখবো আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা দেখবো, যেটা বললাম যে ইনফোবক্সটা আমরা দেখবো ইনফোবক্সটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমি আসলে এইগুলো সব ডিলিট করে দিই, এগুলো আমার আজকে কিছুই লাগবে না। কোডটাকে একটু ফাঁকা করে ফেলি, স্পেসটাকে, যাতে বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, এখন এর মধ্যে একটা জেড স্ট্যাক নেব। জেড স্ট্যাক নিয়ে রাখি। জেড স্ট্যাকের মধ্যে যদি আমরা ইমেজ দেই, সেটা আমরা ইমেজ অ্যাড করছিলাম, খেয়াল আছে হয়তো আপনাদের। আমাদের আমরা একটা ইমেজ নিয়ে আসি, হোটেল ওয়ানের ইমেজ এখানে নিলাম। এবং এটাকে জেড স্ট্যাকের মধ্যে কেন নিলাম এটাকে আপনি বুঝতে পারছেন? কারণ জেড স্ট্যাকের মধ্যে নিলাম এই জন্য, যেহেতু ইমেজের উপরে ডাটাগুলো থাকবে, মানে জেড অ্যাক্সিস বরাবর যাচ্ছে, এই জন্য কিন্তু আমি জেড স্ট্যাকটা নিলাম। এখন আরেকটু সামনে করতে থাকি, ভিউটা আসলে তারপর বুঝতে পারবেন। ওকে, এখন ইমেজটাকে আমরা একটু রিসাইজ করে নিই, কজ এটা এক্সট্রিমলি বিগ দেখাচ্ছে। ইমেজ রিসাইজের জন্য আমরা যেটা জানি, প্রথমে রিসাইজেবল অ্যাড করতে হবে, তারপর আমি অ্যাসপেক্ট রেশিও অ্যাড করতে পারি, কন্টেন্ট মোডকে ফিট করে দিলাম, এবং তারপর আমি যেটা করবো, আমরা এটাকে একটা ফ্রেম অ্যাড করবো। ফ্রেমে আমি হাইটটাকে ডিফাইন করে দিই, হাইট হবে হচ্ছে 200। লেটস সি কি হয়। এটা চলে আসছে, আর একটু বড় করে দিই, ডাবল করে দিই। আচ্ছা, 300 করে, ব্যাস। ওকে, নাও এটা একটা শেপে আসছে। আচ্ছা, অন্য পিকচারটা দেখি তো কেমন আসে। হ্যাঁ, এইটা এইটা ভালো আসছে, এই পিকচারটা। এটাকে যদি আমি 308 হোক এটা। এরপর যদি আমরা এটাকে কর্নার রেডিয়াস করে দিই, কর্নার রেডিয়াস দিয়ে দিলাম 10। ওকে, কর্নার রেডিয়াস করে দিলাম। ইমেজটা এখানে বসে গেল। এখন ইমেজের উপরে আমরা ডেটাগুলো বসাবো। তো প্রথমে আমরা হয়তো নেম এবং রেটিংটাকে বসাবো। এটাকে আমি এক লাইনে রাখবো, এই জন্য এই স্ট্যাকটা নিচ্ছি। স্ট্যাকের মধ্যে আমরা যদি প্রথমে একটা টেক্সট লিখি, প্রথমে একটা টেক্সট দিয়ে হোটেলের নাম তো লিখবো, হোটেলের নাম লিখি যে এইভাবে লিখি, হোটেল। ওকে, টেক্সট দিয়ে টেক্সটটা কিন্তু এখানে আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এটা এখনই বোঝার ব্যবস্থা করতেছি, এটাকে মডিফাই করতে হবে। তো কোথায় গেল ফন্ট? ফন্ট দিয়ে যেটা করতে হবে, এখানে আমাকে ওই ফন্টটা ডিফাইন করতে হবে। এটা হবে টাইটেল। ফন্টটা আমি করে দিলাম টাইটেল। ফন্টটা বড় হয়ে যাবে এবার। ফন্ট ওয়েট যেটা, এটাকে যদি আমি ডট বোল্ড করে দিই, ওয়েটটাকে আমি ডট বোল্ড করে দিলাম, বড় হয়ে গেছে। এখন এটা আমি ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। ফোরগ্রাউন্ড কালার দিয়ে ডট হোয়াইট দিয়ে দিই, ডট হোয়াইট দিয়ে দিলাম। এটা লোড হচ্ছে, হোয়াইট হয়ে গেছে। এখানে একটা সমস্যা হচ্ছে কি জানেন, ইমেজের কন্ট্রাস্টের সাথে এটা মিলতেছে না, মানে ইমেজের উপরে যে টেক্সটটা, এটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমরা ইমেজের উপর যদি একটা ওভারলে দিই, তাহলে কিন্তু এটা ভালোভাবে বোঝা যাবে। ইমেজের উপর ওভারলে দেওয়ার জন্য কি করা লাগে, ইমেজ এখানে আসলাম, এখানে ওভারলের মধ্যে আমরা একটা দিই, রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই একটা। রেক্ট্যাঙ্গেল ওভারলের মধ্যে দিয়ে দিই রেক্ট্যাঙ্গেলটার যে ব্যাকগ্রাউন্ড কালার,
দিই ব্ল্যাক। লোড হইতে টাইম লাগতেছে একটু। লিখতে থাকি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এটাকে, তো চলে আসছে। এবার দেখেন এটা ফুল ব্ল্যাক হয়ে গেছে, কেন? বিকজ আমি যে এর উপর রেক্ট্যাঙ্গেল দিয়ে নিছি না, একটা এজন্য ব্ল্যাক হয়ে গেছে। মানে এটাকে একটা অপাসিটি সেট করে দিতে হবে। অপাসিটি দিয়ে আমি দিই 0.8। আর এটা রেক্ট্যাঙ্গেলে কিন্তু কর্নার রেডিয়াস করা হয় না, যার জন্য এমন লাগতেছে। এটার কর্নারটাও রেডিয়াস করতে হবে। কর্নারটা আমি ব্যাকগ্রাউন্ডের নিচে রেডিয়াস করে দিই। কর্নার রেডিয়াস দিয়ে কর্নার রেডিয়াস হয়ে গেছে। অপাসিটি 0.8 বেশি হয়ে গেছে। দেখেন এখন আমরা যেটা চাচ্ছিলাম ওটা কিন্তু হয়েছে। ইমেজের উপরে খুব সুন্দর একটা ওভারলে পড়ছে, এবং এর উপরে যে এখন টেক্সটগুলো ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে হোটেলের নেমটা দিয়ে দিই, হোটেল 1 দিয়ে দিই, রিসোর্ট। ওকে, এন্ড তারপর একটা টেক্সট নিব যেটাতে আসলে আমি চাই ওটা রেটিং দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা একটা টেক্সট নিয়ে নিই এখানে, এবং টেক্সটের মধ্যে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে মেবি 4.8 আমরা রাখলাম। এখানকার সমস্ত বিষয়গুলো আমি এখানে চলে আসবো, Ctrl+C Ctrl+V, দেখেন চলে আসবে এবার এটা। ওকে, এখন আমি চাচ্ছি এই দুই পাশে চলে যাক, যার জন্য আমি এখানে ভিতরে স্পেস একটা দিয়ে দেবো। স্পেস কিন্তু আগে দেখাইছি স্পেস কিভাবে কাজ করে। স্পেস ডিফল্টলি দিয়ে দিলে কি হবে দেখেন তো, এটা দুই পাশে চলে যাবে, দুই সাইডে। স্ক্রিনের বাইরে চলে গেছে মেবি। আচ্ছা, স্ক্রিনের বাইরে চলে গেছে। তোমাদেরকে যেটা করতে হবে এখানে ফ্রেম অ্যাড করে দিতে হবে। ফ্রেম ডট ফ্রেম দিয়ে এটা হচ্ছে উইডথটা এটা করে দিই 10। এখানে 20 দিন, 40, 50। এখন ঠিক আছে। ওকে, এখন আমি চাচ্ছি এই জিনিসটাকে টোটালি উপরে পাঠিয়ে দিব। উপরে পাঠিয়ে দিলে আমাকে কি করতে হবে, উপরে যদি এটা আমি পাঠাইতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আচ্ছা এই জেস্টটাকের মধ্যে পুরো জিনিসটাকে একটা ভিস্টাকে নিতে হবে আগে, তাহলে আমি এটা উপরে পাঠাইতে পারতেছি। এটাকে একটা ভিস্টাকে নিয়ে নিই। এটাকে ভিস্টাকে নিয়ে নিলাম একটা। ভিস্টাকে নেওয়ার পর স্পেশাল ফ্রেমটা উঠাই দিই। এটা বাইরে চলে যাচ্ছে, এটা এই সাইডে চলে আসছে, দুই সাইডে, যেহেতু পুরোটাকেও কাভার করতেছে। যখন আমরা অনেকগুলো গ্রেড নিব তখন আসলে নিজের একটা বর্ডার থাকবে, তখন এই সমস্যাটা হবে। সিঙ্গেলের জন্য আপাতত এইভাবে দেখি আমরা। আচ্ছা, তো ভিস্টাক নিয়ে নিলাম না, এখন আমরা ভিস্টাকের শেষটা আছে কোথায়, ভিস্টাক এখানে শেষ হয়েছে। তো এখানে আমরা একটা স্পেসার দিয়ে দিই। এখানে আমাদের ফ্রেম দিতে হবে। ফ্রেম দিয়ে আমি একটা হাইট দিয়ে দিই, 10। ওকে, এখানে হাইট দিয়ে দিলাম। এখন আমি যদি নিচের দিকে আমি অ্যাড করতে চাই প্রাইস, ঠিক আছে, তো এই সেম জিনিসটাকে আবার একটু কপি করি, কপি বানাই এই সেম জিনিসটাকে। ব্যাস, এই সেম জিনিসটাকে কপি বানাই, এখানে আমি দিতে চাই এটার প্রাইস ধরেন আপনি ডলারে যদি আমরা করি, এটার প্রাইস হয়তো $12.99, ঠিক আছে, $12.99।
$1, আর এটা আমরা তখন টাইটেলটা করে দিব টাইটেল 3 করে দিব। এটা ছোট হয়ে গেল প্রাইসটা। এবং তারপরে এখানে যেটা দিব, এখানে স্টারগুলো আসবে। স্টারগুলো আনার জন্য আমাকে কি করতে হবে বলুন তো, আমাকে যে ইমেজ এবং আইকনের যে বিষয়টা ওইটা অ্যাড করতে হবে। এর মধ্যে হবে সিস্টেম নেম, এর ভিতরে যেন মনে হয় এরকম কিছু নাম দেখেন আসে কিনা না আসলে। হ্যাঁ, এই যে চলে আসে স্টার ডট ফিল যেটা। আচ্ছা, ফন্টের এখানে এটার ফন্ট হয়ে যাবে হলো বডি। লোডিং হইতে সময় লাগতেছে, এটাকে একবার বিল্ড দিয়ে নিলে ভালো হতো, বাট ওকে। এটা বডি চলে আসছে। তাহলে আমার তো এটা বেশ কয়েকটা লাগবে। ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এটা সম্ভবত অরেঞ্জ হয়। রিডিং এর জিনিসগুলো কিন্তু অরেঞ্জই দেখি আমরা ম্যাক্সিমাম জায়গায়, তাই না? চলে আসছে এটা। কপি করে 3 4 5 পাঁচটা বসে দিলাম। একটু বেশি গ্যাপ হয়ে গেছে। এটা ফন্টটা বডি থেকে ছোট করে দিই। বডি মোটামুটি সেমই হয়। ওকে, এবং এখানে যে স্পেসারটা দিছিলাম, এখন আমরা এখন একটু অ্যাডজাস্ট করে দিই উপর নিচে করে। ঠিক আছে, এই টাইপের জিনিস কতই থাকে ইনফো কার্ডে। এখন আপনি ভাবেন একটা ওই যে বুকিং অ্যাপের মধ্যে আপনি গেলেন, তখন আপনার এই টাইপের ইনফো কার্ডগুলো আপনার গ্রিড ভিউ আকারে আসবে, যে এই পাশে একটা এই পাশে একটা, সমস্ত হোটেলগুলো শো করতেছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা এই যে এইভাবে করতে পারেন। এখানে কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কীভাবে করা যায় এই জন্য 3-4টা ইনফো রাখছি এখানে। আপনি চাইলে এখানে আরও ইনফো অ্যাড করতে পারেন, লাইক ছোটো করে একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। তারপরে কি যে ফিচারগুলো আছে সেগুলো আপনারা নিচে নিচে দিয়ে দিতে পারেন। এইভাবে কিন্তু আপনারা আরও অনেকভাবে এটাকে করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি যদি আরেকটু দেখাই এখানে, এটার মধ্যে এখানে যদি আমি 100 করে দিই, এটা দিয়ে একটা স্ট্যাক নিই, স্ট্যাক নিলাম একটা, এবং স্ট্যাকের মধ্যে কিছু টেক্সট বেশি হয়ে গেছে 5 ঠিক
আছে। এইভাবে দেখেন আমি এই ডিজাইনটা যদি আমি কয়েকটা রিপ্লিকেট করি, তিনটা নিই, এটা অরেঞ্জ দিলাম, এটাকে দিয়ে দিলাম হচ্ছে ব্লু, ব্লু দিলাম, এটা 3 বেডরুম, আর লিখে দিয়ে হলো আর কি ফিচার দেওয়া যায় যে সি ভিউ, ওকে, এটা আমি দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু এখন এইভাবে করতে পারি যে আমি এই স্পেসিফিক হোটেলটার যে একটা কি ফিচারগুলো আছে সেটা আমি এখানে এই যে টোকেন আকারে দিয়ে দিলাম যে 3 বেডরুম সি ভিউ। এভাবে কিন্তু বিভিন্নভাবে করতে পারেন, আমি আপনাকে ফান্ডামেন্টাল জিনিসটা দেখাই দিচ্ছি কীভাবে করতে হয়। এখন এটা আপনারা বিভিন্নভাবে করতে পারেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু এই জিনিসগুলো বেশি আপনার মাথায় চলে আসবে আর ডিজাইনগুলো সুন্দরভাবে মাথায় আসবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি ইনফোবক্স কীভাবে ক্রিয়েট করতে হয় এবং এটার ফাংশনালিটিগুলো কীভাবে অ্যাড করতে হয় এই সমস্ত জিনিসগুলো আপনারা খুব ভালোভাবে শিখতে পারছেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই।